কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি বা কজন আছেন? কিন্তু মাছ খেতে হলে কাটতে হবে। এই কাটাকুটি আবার অনেকের কাছে ঝামেলার। আর এই সুযোগটুকু নিয়ে মাছ কাটাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে অনেকেই। মাছ বাজারের পাশে ধারালো বটি নিয়ে সারিবদ্ধভাবে বসে মাছ কাটতে দেখা যায় এদের। বাজার থেকে মাছ কেনার পরই এই মাছ কাটিয়েদের শরণাপন্ন হয় ক্রেতারা। তারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পলিথিন ভেঙে ভরে দেয়। বিনিময়ে কিছু টাকা দিয়ে ক্রেতারা সে মাছ বাড়িতে নিয়ে যায়। বড়বাজারে অনেকদিন ধরে মাছ কাটছেন আব্দুল করিম। তার বাবা প্রায় ৩০ বছর ধরে এই ব্যবসা করেন। পরে কিছু বছর আগ থেকে করিমও এই মাছ কাটার পেশাতে আসেন। প্রতিদিন মাছ কেটে ১০০০ থেকে ১২০০ টাকা আয় করেন তিনি। এই আয় দিয়ে তাদের সংসার ভালোই চলছে। মাছ কাটার বিষয়টা হচ্ছে, আমার আব্বু বিগত ৩০ থেকে ৪০ বছর আগ থেকে মাছ কাটতো। আমার আব্বুর পর হচ্ছে আমার দুটা বড় ভাই মাছ কাটে, ওনাদের পর আমি আর কি বাজারে। আমরা হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এই মধ্যে আমার ১০০০ থেকে ১২০০ টাকা ইনকাম হয় আর কি। মাসে ধরেন ৩০ থেকে ৩৫,০০০। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো মতো চলতেছে সংসার। মাছের আকার আর মূল্যভেদে কেজি প্রতি মাছ কাটতে তারা নেন ১০ থেকে ৩০ টাকা। তবে ১ কেজি ছোট মাছ কাটতে ৫০ থেকে ৮০ টাকা নেন। তাদের দিনরাত মিলে গড়ে আয় হয় ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ট্যুরিস্ট সিজনে তা দ্বিগুণ হয় বলে জানান তারা। আমরা ১ কেজি ১০ টাকা করে কাটি মাছ, ছোটো মাছ ১৫ টাকা করে কাটি। ৩-৪ জন আমাদের ছেলেবেলা আছে। আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। ভালো একটা ইনকাম আছে এখানে আপনার। আমরা মনে করেন ৩০০ কেজি ৪০০ কেজি ওরকম। আর টুরিস্ট আসলে একটু বাড়েন। এই পেশা আগে করতো আমার আব্বু। এই পেশা মানে বড়বাজারে মাছ কাটা জন্ম দিছিল বলতে গেলে আমার আব্বু দিছিল। অবশ্যই এই পেশার সাথে অবশ্যই খুশি হওয়ার কথা, তাই না? শহরে বিত্তবান ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে বাজার থেকে মাছ মাংস কাটানোর প্রবণতা বাড়ছে। সময় বাঁচাতে বাজার থেকে ছোট ও বড় মাছ কাটিয়ে নেন চাকরিজীবী ও মেসে থাকা লোকজন। নিউজ ডেস্ক, পেনুয়া।